ভাগ্যবতী নারী কাকে বলে জানেন? যে তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে, যে পুরুষ তাকে তার ছায়া দিয়ে আগলে রাখে, যে পুরুষ তার ভালো সময় না খারাপ সময়ও তার পাশে থাকে চেষ্টা করে। সঠিক পুরুষের ভালোবাসা আসলে অনেক বেশি সুন্দর। আর এই যদি হয় ভাগ্যবতীর সংজ্ঞা, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমিও শত শত ভাগ্যবতী নারীদের মধ্যে একজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি দুপুরে রান্নাবাড়া থেকে ভিডিওটা শুরু করেছি, আর রান্নাবাড়ার ফাঁকে ফাঁকে টুকটাক কাজ করে নিচ্ছি। রান্নাঘরে যে র্যাকটা আছে সেটা বাথরুমে নিয়ে গিয়ে একটু ভিজিয়ে রেখে আসলাম, আর রেখে আবারও রান্নাঘরে চলে আসলাম। আমি সব সময় চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে আমার কাজগুলো করে নেওয়ার জন্য, কারণ আমি যদি শুধু একটা কাজ নিয়ে বসে থাকি তাহলে আমার কাজটা শেষ করতে অনেক বেশি লেট হয়ে যায়। বাজিটা শেষ করে নিয়েছি, আর এখন আমি মুরগির মাংস বসিয়ে দিব। মুরগির মাংসটা বসিয়ে আমি আবারও টুকটাক কিছু কাজ করে নিব। ছোট বাচ্চা থাকলে একা হাতে সংসার সামলানো কি যে কষ্ট হয়ে যায়, তা যাদের বাচ্চা আছে শুধু তারাই জানে। তার উপর যদি হেল্পিং হ্যান্ডে না থাকে তাহলে তো কোনো কথাই নেই। মাংসটা কষানোর জন্য দিয়ে দিয়েছি, আর এখন চলে আসলাম র্যাকটাকে ঘষে মেজে ধুয়ে নেওয়ার জন্য। আমি ভিডিওর প্রথমেই যে কথাগুলো বলেছিলাম, সত্যি আমি নিজেকে একজন ভাগ্যবতী নারী মনে করি। আমি যদি দুঃখ পাই, আমার দুঃখে আমার হাজব্যান্ডেরও চোখে পানি আসতে দেখেছি। আমি অসুস্থ থাকলে আমার মাথার পাশে বসে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেখতে দেখেছি। আমার কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা আমার হাজব্যান্ডের থেকে কেউ মনে হয় ভাবে না। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার জীবনে এরকম একজন জীবন সঙ্গী দিয়েছেন। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে আর এভাবেই আমার পাশে থাকে। আমার র্যাকটা পানি জড়ে গিয়েছে, আর এটাকে নিয়ে আসলাম রান্নাঘরে। এখন এটাকে গুছিয়ে নেব। কিছুদিন পর পর এগুলো যদি ধোয়া মুছে না করা যায় তাহলে একদমই তেল কাজটা পড়ে যায়, আর হাত দিতে কেমন জানি একটা আটালো ভাব থাকে। তাই কিছুদিন পর পরে এগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আমি ইদানিং অনেকদিন পর পরই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ জানি না আগের মতো আবারও রেগুলার হতে পারবো কিনা। চেষ্টা করি কিন্তু পেরে উঠতে পারি না। অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে কাজ তো করেনি, তাহলে ভিডিও করতে দোষ কি? কিন্তু ভিডিও করে করে কাজ করতে গেলে অনেক বেশি লেট হয়ে যায়। যে তুমি এটা ছোট, ছেলেটাও তেমন একটা বড় হয়নি, তাই ওদেরকে সময় দিতে দিতে আমার অনেক বেশি সমস্যা হয়ে যায় ভিডিও করতে। আর এই যে আমি একটা সারপ্রাইজ গিফট পেয়েছি। আমার হাজব্যান্ড আমার জন্য অনলাইন থেকে অর্ডার করে এনেছে। যদিও শাড়িটা তেমন একটা দামি না, কিন্তু এটা আমার কাছে অমূল্য সম্পদ। শাড়ির সাথে চুড়ি, আইলাইনার, সাথে একটা গাজরা, তার সাথে আবার কপালের টিপ। যদিও টিপ কখনো ব্যবহার করি না আমি। মেহেদি, তার সাথে একটা জুয়েলারি সেট ছিল। আমি এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আমার অনেক বেশি ভালো লেগেছিল এই জিনিসটা হাতে পেয়ে। সত্যি আমরা মেয়েরা গিফট পেলে অনেক বেশি খুশি হই।
আমি তো একটা মানুষ যে কতদিন দাম দিয়ে কিনলো না কিনলো সেটা আমার একদমই ম্যাটার করে না। আমি যদি নতুন জিনিস পাই এতে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। এখন পর্যন্ত জানি না কেউ আছে কিনা আমার ভিডিওতে। যদি থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে পছন্দ করেন কিংবা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় করে দেখে নিতে পারবেন। ঘরটা ঝাড় দেওয়ার জন্য চলে আসলাম। কাজ যেন একদমই শেষ হতে চায় না, যতই কাজ করি ততই যেন আরো কাজ বের হতে থাকে। ঘর যদিও আরো 2 বার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, তারপরেও দেখেন কত ময়লা। মনে হবে যেন ঘরটা কতদিন যাবৎ ঝাড় দেওয়া হয় না। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এখন চলে যাব আমি গোসল করতে। গোসল করার আগে ভাবলাম যে একটু চা খেয়ে নিই, মাথাটা একদমই ধরে গিয়েছে কেন জানি, তাই একটু লিগার চা বানিয়ে ব্যালকনিতে নিয়ে আসলাম। এই ফাঁকে আমি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, গোসল করিয়ে চলে আসলাম একদমই বিকেলবেলা। রাহির জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, ও ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বায়না ধরেছে। আমি আলুটা হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি আলুটা ভেজে নেব। যদিও কোনো কিছু দিয়ে ভাজলে ও খেতে চায় না, তাই শুধু আলুটা ভেজে তার উপর বিট লবণ দিয়ে দিই, এতেই ও অনেক বেশি পছন্দ করে। আমার পাশে সবাইকে অনুরোধ করব থাকার জন্য। আমি কেন জানি না আমার ভিডিওটা কন্টিনিউ করতে একদমই ইচ্ছে করে না, যদিও মাঝে মাঝে আপুদের ভিডিও দেখি, ভালো লাগে দেখতে, কিন্তু নিজে ভিডিও ছাড়তে ভালো লাগে না। ইচ্ছে হয় ভিডিও দিব, কিন্তু আবারও কেন জানি ইচ্ছেটা একদমই মন থেকে চলে যায়। যাই হোক, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।